আপনি কি জানেন, যারা আল্লাহর পথে অবাধ্য হয় তাদের জন্য কঠোর আযাব নির্ধারিত আছে। আল্লাহ তাআলা বলেন যে যারা অবাধ্য হয় তাদের জন্য কঠোর আযাব রয়েছে। এটি আমাদের সতর্ক করে যে যে ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করে তিনি শুধু নিজের জন্যই বিপদ তৈরি করে না, বরং নিজের আখিরাতও ক্ষতিগ্রস্ত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গুনাহ করে তারা শেষ সময়ে আগুনের শাস্তি থেকে রক্ষা পাবে না। এই বার্তা আমাদের শেখায় শুধুমাত্র দুনিয়ার সুখের জন্য পথভ্রষ্ট হওয়া বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন, যারা আমাদের রাসূলদের নিন্দা করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এটি আমাদের শিক্ষা দেয় কথা ও কাজের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি একবারও আল্লাহর নিয়ম অমান্য না করে তিনি প্রকৃতপক্ষে নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ক্ষমা চায় এবং সৎ পথে ফিরে আসে আমরা তাকে ক্ষমা করে দিই। এই সতর্কবার্তা আমাদের শিক্ষা দেয়, যদি আমরা ভুল করি এখনই ফিরে আসা উচিত। সৎ পথে থাকা, দোয়া ও ইবাদত করা, গুনাহ থেকে বিরত থাকা, এগুলো আমাদের জীবনকে নিরাপদ রাখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মুসলিমদের জন্য একটি আলো যা তাদের গুনাহ থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, যারা আমাদের নেক কাজের পথ চলে তাদের জন্য সুন্দর প্রতিফল অপেক্ষা করছে। এটি আমাদের শেখায় সত্যিকারের সাফল্য শুধুমাত্র আল্লাহর পথে চলে। ভাই ও বোনেরা, আপনি যদি আল্লাহর আদেশ মেনে চলেন দুনিয়া ও আখিরাত উভয় নিরাপদ থাকবে। শুধু আল্লাহর প্রতি ভরসা রাখুন, সৎ পথে চলুন, নিয়মিত ইবাদত করুন। আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহর কাছে লেখা হচ্ছে। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলুন। যে ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে তিনি কখনোই হতাশ হবেন না। আল্লাহ তাআলা দয়া সর্বদা তার সঙ্গে থাকবে।